আজ থেকেই শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ। 2016 থেকে 2025 9 বছর পর শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য ফর্ম ফিল আপ। আপনারা জানেন এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষক নিয়োগে ফর্ম ফিল আপ যে শুরু হবে তার কথা ঘোষণা করেছিলেন। 31 মে বিজ্ঞপ্তি জারি হয়েছিল আর তারপর আজ থেকেই শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য ফর্ম ফিল আপ। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তারা অনড়, তারা কোনোভাবেই নতুন করে আর পরীক্ষায় বসবেন না। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে। আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। যে নিয়োগ করা হচ্ছে, যে গেজেট পাবলিশ হয়েছে, সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হওয়ার গেজেট। আর এই আবহে কিন্তু জোড়া কর্মসূচির ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ যেরকম চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা বিধানসভা অভিযান করবেন, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকেও চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের অপর একটি প্রতিনিধি দল। আমরা নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে বিধানসভার অভিমুখে যাত্রা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তার রাজ্য সরকার এই চাকরি চুরি করেছে, সুতরাং তাকে এই দায় নিয়ে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই, আমরা পরীক্ষা দেব না। একদিকে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা কিন্তু অনড়, তারা কোনোভাবে পরীক্ষায় বসবেন না। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতর কিন্তু চরমে। তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ তোষামতের জন্য। ব্লক ভোটের স্বার্থে তালিকা তৈরি হয়েছে, কোনো সার্ভে হয়নি, অবৈজ্ঞানিকভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের অধিকারকে কেড়ে নেওয়ার, তাদের বঞ্চিত করবার জন্য এবং মুষ্টিমেয় কিছু মানুষের ব্লক ভোটের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে। এটা তো সর্বজন বিদিত। লড়াইটা সুপ্রিম কোর্টের, ফলে এখানে অনশন করে কি হবে? ফলে শরীরকে কেন কষ্ট দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন আনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পরীক্ষার ব্যবস্থা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রিলিফ দিচ্ছেন। দেখুন, রাম বামের লোকেরা চাকরি খাওয়ার সময় আনন্দে নেচেছে, সবার চাকরি খেতে হবে, তারাই আবার গ্রুপ সি গ্রুপ ডি কে যাতে রিলিফ না দেওয়া যায় তারাই মামলা করছেন। ফলে আপনারা নিজেদের বন্ধু শত্রু বুঝুন।